দেখুন, শুধু বাংলাদেশ নয়, বিশ্ব রাজনীতির ইতিহাসে যেই ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, সেই ফ্যাসিস্টদের সেই দেশে ফেরত আসার কোনো ইতিহাস নেই। বাংলাদেশের আপামর জনসাধারণ যদি শেখ হাসিনা কোনো কারণে বাংলাদেশে আসে, তাহলে তার অবশ্যই তার জায়গা হবে। তার জায়গা হবে কোথায়? দড়িতে। কিসের দড়ি? ফাঁসির দড়ি। এই যে জুলাই আগস্টের যে 2000 আমাদের ছাত্র জনতাকে হত্যা করেছে এবং বিগত 15.5 বছর গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে বিএনপি এবং বিরোধী মতের যাদেরকে হত্যা করেছে, প্রত্যেকটি হত্যাকাণ্ডের দায়ভার নিয়ে শেখ হাসিনার বাংলাদেশে একটি জায়গায় ঠাঁই হবে, সেটি হলো ফাঁসির দড়িতে। এছাড়া তাকে বাংলাদেশে কোনো জায়গায় তাকে বরদাস্ত করা হবে না। এদেশের জাতীয়তাবাদী শক্তি, এদেশের গণতান্ত্রিক শক্তি এবং জুলাইয়ের আন্দোলনের ঐক্যবদ্ধ শক্তি, প্রত্যেকটি শক্তিকে আমরা কিন্তু সজাগ রয়েছি। তাকে বাংলাদেশে আসা মাত্রই তাকে কিন্তু অচিরেই খুব দ্রুত সময়ের মধ্যে তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনো নারীর মৃত্যু আমরা নিশ্চিত করবো ইনশাল্লাহ। তাদের যারা সাধারণ নেতাকর্মী যারা রয়েছে, তাদেরকে আমি আহ্বান জানাবো, দেখুন ইতিহাসের প্রত্যেকটি বাঁকে বাঁকে 71 বলেন, তারা কিন্তু সবসময় সেফ সাইডে চলে গেছে। 71 সালে এদেশের 7 কোটি লোককে পাকিস্তানের বন্দুক এবং বেয়ানুটের সামনে অরক্ষিতকে তারা কিন্তু স্বেচ্ছায় কিন্তু আত্মসমর্পণ করেছে। এই জুলাই এবং আগস্টের মধ্যেও তারা কিন্তু তাদের শেখ পরিবারের প্রত্যেকটি ফ্যামিলিকে নিরাপদে দেশ থেকে প্রস্থান করার পরেও তারপরে কিন্তু শেখ হাসিনা পালিয়েছে। কিন্তু এই দেশের যারা সাধারণ আওয়ামী লীগের কর্মী যারা রয়েছে, তাদের স্বার্থ, তাদের অধিকার, তাদের জীবন নিয়ে একটিবারের জন্য কিন্তু তারা কিন্তু চিন্তা করেনি। সেজন্য আমি এদেশের সাধারণ মানুষ যারা রয়েছে, যারা তথাকথিত ফ্যাসিস্টের শক্তি, যারা আওয়ামী লীগের লেসপেন্সার যারা, তাদেরকে আমি আহ্বান জানাবো, আপনারা আপনাদের দেশের প্রতি, পরিবার প্রতি এবং সর্বোপরি আপনার নিজের প্রতি দায়বদ্ধ হন এবং একবার প্রশ্ন করে দেখুন যে কি পরিস্থিতি, কি আচরণে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব আপনাদের সাথে করেছে। তারপর আপনারা সিদ্ধান্ত নেন যে তাদের হুঙ্কারে যে নেত্রী এখন পর্যন্ত ফেসবুকে একদিন আসতে পারে নাই, যে নেত্রী তার নিজের চেহারাটুকু এখন পর্যন্ত কোথাও দেখাইতে পারে না 2 বছরে, সে 1 বছরের মধ্যে দেশে চলে আসতেছে, এগুলো বলে সাধারণ আওয়ামী লীগের কর্মী যারা রয়েছে তাদের জীবনকে বিপদাপন্ন করার জন্য এই হাসিনা শক্তি কিন্তু এই চেষ্টা করছে। এজন্য আমি আওয়ামী লীগের সাধারণ কর্মী যারা রয়েছে তাদেরকে বলবো যে এই দেশের মানুষ বিগত 12ই ফেব্রুয়ারি, এদেশের মানুষ বিগত জুলাই আন্দোলনে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। আপনারা দেশের মানুষের পক্ষে থাকলে, এদেশের মাটির পক্ষে থাকলে আপনারা সেই সিদ্ধান্তকে সাধুবাদ জানান এবং সম্মান জানান এবং গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আপনারা কাজ করুন। আপনারা এই কারো উস্কানিতে আপনাদের নিজের জীবন বিপদাপন্ন করবেন না, আপনাদের পরিবারের জীবন বিপদাপন্ন করবেন না।